সরি 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 আমার আবার কেস হয়ে যাবে। মমতার নামে যদি আমরা কিছু বলি কেস খাই যেতে হবে আমাদের। কি ভাই আমার গ্রাম না অন্য কিছু সিনেমা হল নাকি ভাই এটা? আমি এখনো পর্যন্ত কোনো ক্যামেরার সামনে এসে এইভাবে ভিডিও বানাইনি। তো আমি এইবার ভিডিও বানাচ্ছি আমাদের গ্রাম আমাদের সমাজ নিয়ে কিছু আমি কথা বলতে চাই, যা আমি বহুদিন ধরে বলতে চাচ্ছিলাম তা কখনো আমার বলা হয়ে ওঠেনি। হতে পারে তুমিও এই কথাগুলো অন্যদের বলতে চাও কিন্তু কখনো তুমিও বলতে পারো না। তো চলো ভিডিওটা শুরু করি। আমাদের এই গ্রামটা না একেবারে কি না কি হয়ে গেছে, মানে আমাদের গ্রাম না, আমাদের মতন অনেক গ্রাম আছে এরকম, কিন্তু একটাই সমস্যা আমাদের এই জায়গায়। যদি ধরো কেউ সব পড়াশুনো তো সবাই করে, ধরো প্রথমে আমরা সবাই ভাবি যে আমরা পড়াশুনো করবো না, তা ওই মারগুতো খায় আমার ঠিক যেতেই হয় আবার পড়াশুনো করতে। মাস্টারের কাছে যাই, স্কুলে যাই, টিউশনে যাই, পড়াশুনো আমরা ঠিকই করি। কিন্তু 11, 12 তারপরে কলেজে পাশ করার পরে যদি কেউ চাকরি না পায় বেকার হয়ে বসে থাকে, তখনই সমস্যা দাঁড়ায়, তখনই সমস্যা শুরু হয় আমাদের জীবনে। ঠিক আছে, তখন ধরো চাকরি পায় তো বহু লোক, আর্মি ফার্মি যারা আছে আর কি, ওরা আমাদের সৈন্য আর কি, তাদের বয়সে কম লাগে, তারা তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়। কিন্তু যারা একটু উঁচু লেভেলে যায় কিংবা কিছু করে আর কি, বেকার হয়ে পড়ে থাকে, কিন্তু তারা অনেক ভালো পড়াশুনো করে। তো সেই সব মানুষ যখন আমাদের গ্রামে চলাফেরা করে, তাদের কোনো মূল্যই দেয় না কেউ, তাদের কোনো দামই দেয় না। এরকম অনেক বহু মানুষ আমাদের গ্রামে আছে, এদিকে 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 নাম বলছি না, কারণ নাম বললে সমস্যা হবে এখানটায়। তো তারা অনেক জ্ঞানী অনেক গুণী, তবুও তাদের কোনো দামই দেয় না। একটা একটা জিনিস আমাদের গ্রামে প্রচলিত যে ধরো তুমি কিছু করো বা না করো, হালকা একটু চাকরি পাবা, ব্যাস। চাকরি মানে কি চাকরা, মানে একটা অন্যের আন্ডারে চাকরগিরি করা। আমার তো পছন্দ হয় না চাকরি বাকরি, ঠিক আছে। তো আমি একটা জানি না কি বা ঠাকুর কি দেবে কি না দেবে, চেষ্টা করতে থাকবো আর কি। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এইখানটায় যে চাকরি পাবে না, তার দামই পাবে না সে। ধরো কেউ 10,000 টাকায় চাকরি পেয়ে গেল, তারাই স্টেজে ডাকবে, অমুক আসো তমুক আসো। কি ভাই আমার গ্রাম না অন্য কিছু সিনেমা হল নাকি ভাই এটা? সিনেমা হল হয়ে যাচ্ছে, হাসি পাচ্ছে আমার শুনে। তো কি বলবো আর, মাথা গরম হয়ে যায়, হেট হয়ে যায়। তো ধরো সে চাকরি পেয়ে গেল, তো এই জায়গাও সমস্যা আমাদের, চাকরি পাওয়ার পরেও সমস্যা থাকেই। ধরো সে 20,000 টাকার চাকরি পেলো, মানে এখন নর্মালি এই জায়গায় এরকমই হয়। তা আমাদের এই পশ্চিমবঙ্গে তো অবস্থায় কেউ বলার মতন নাই, এখন পুরো শেষ। আমার সরি 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 আমার আবার কেস হয়ে যাবে। মমতার নামে যদি আমরা কিছু বলি কেস খাই যেতে হবে আমাদের, ঠিক তো? তো কিছু বলার নেই, যা হচ্ছে চলতে দাও। আমরা প্রতিবাদ জানাচ্ছি। কয়েকদিন আগেও সমস্যা দেখা দিল, আমাদের একটা রাজ্যের একটা মেয়ে, তাকে হত্যা করা হয়েছিল, রেপ, সে তো সবাই আমরা জানি। তো আর কিছু বলার নেই, সমাজটা একেবারে উচ্ছন্দে গেছে, কোনো কোনো দামই নেই। বাইরের লোক যতই আছে, ধরো বাইরে যদি কেউ ইন্টারভিউ দিতে যায়, তখন জিজ্ঞাসা করে তুমি আদৌ তো ভালোভাবে পাস করেছো নাকি ফেল, নাকি ঘুষ খাওয়া, এরকম চলে। ধরো যে কোনো লোক বা কোনো একটা ছেলে 18-20 বছর হয়ে গেছে, কষ্ট মষ্ট করে যদি চাকরি একটা পেয়েও যায়, তারপরে সে ভাবে আমি চাকরি পেয়ে গেছি, এখন আমার একটা গাড়ি কিনতে হবে, ঘর বানাতে হবে, ছেলে মেয়ে হতে হবে, সরি বিয়ে করতে হবে, এরকম বহু জিনিস। আরে পাগল হয়ে যায় এরা। তখন একটা গাড়ি কিনে ফেলায়, লোন নিয়ে, তাও আবার আসল টাকা না, লোন নিয়ে গাড়ি কেনে, ঘর বানায় লোন নিয়ে, সে দেনা হয়ে পড়ে। আর ভাবে বাবা ঠাকুর ঠাকুর আমার যেন চাকরিটা না যায়, ঠাকুর আমার যেন চাকরিটা না যায়, আমি একটু কাজ করে লোন শোধ করবো। এইটাই সব থেকে বড় ভুল। তো আমরা এই সময় এমনই সমস্যা হয়ে যায় যে আমাদের আস্তে আস্তে আমরা বুড়োই হয়ে যাই। আমরা মন থেকে চাই যে আমরা এই কাজটা করব না, কিন্তু হঠাৎ মনে পড়ে যে আমাদের একটা লোন রয়েছে, মাসের পরে আমাদের সেই ইএমআই বিল দিতে হবে, ঘরের বিল দিতে হবে, এ দিতে হবে ও দিতে হবে, লোন দিতে হবে, গাড়ির লোন নেওয়া সেই গাড়িও লোন দিতে হবে। সব করতে করতে আমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাই। আমরা ভাবি যে আমরা কাজ করব না, কিন্তু ঠিক না ঠিক আস্তে না আস্তে আমাদের সে কাজ করতে হবে। কারণ কি, আমরা ভাবি যদি আমার চাকরিটা চলে যায়, লোন দেবো কিভাবে, এ দেবো কিভাবে, ও দেবো কিভাবে। তো বিরাট সমস্যা আমাদের। এইভাবে আমি আস্তে আস্তে বুড়ো হয়ে যাই। আমি না আর কি, সবাই বুড়ো হয়ে যায় আস্তে আস্তে, ঠিক তো? সবাই আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, তারপরে সে মরে যায়। আর সেই স্বপ্ন, বড়লোক হবে, চাকরি পাবে, ঘর বাড়ি সামলাবে, সব নষ্ট হয়ে যায়। কোনো জীবনে উন্নতির কিছু করে যেতে পারে না সে। এইভাবেই জীবনটা আমাদের চলে। তো কিছু বলার নেই, আমার এই সমস্যা।
তো যদি ভিডিওটা ভালো লাগে একটু ভালো করে দিও। মনে জয় বিশ্বাস, জয় বিশ্বাস, জয় বিশ্বাস আমার নাম না, আমার নাম জয় বিশ্বাস, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কিছু বলার নেই। প্রথম ভিডিওটা কাঁপিয়ে দিও, শেয়ার টেয়ার করে দিও, ব্যাস আর কিছু লাগবে না।